সাইয়েদেনা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, বাবা আল্লাহর কসম করে বলি আমি কোনো সুগন্ধি ব্যবহার করি নাই। ও বাবা, খাজা আব্দুল মুত্তালিব যেদিন আপনার বেটার আমানত আমার রেহেমের মধ্যে এসেছে, ওই দিন থেকে আমার শরীরের মধ্যে আজব আজব পরিবর্তন দেখা দিচ্ছে। আমি সুগন্ধি না লাগালেও আমার শরীর থেকে খুশবু বের হয়। ও খাজা আব্দুল মুত্তালিব, আমি আমেনা কোন ধরনের মেকআপ করি নাই। ত্বক সুন্দর হওয়ার জন্য, উজ্জ্বল হওয়ার জন্য কোন ধরনের মেডিসিন, ফেস ওয়াশ আমি লাগাই নাই, কোন ক্রিম আমি লাগাই নাই। কিন্তু বাবা, যেই দিন থেকে আপনার ছেলের আমানত আমার পেটের মধ্যে আসলো, আমি আমেনার চেহারা দিন বেদিন নূরানি হচ্ছে। ও বাবা, আমি আপনাকে কি বলে বুঝাবো? আমি আমেনার রেহেমের মধ্যে আপনার বেটার আমানত যেদিন থেকে আসলো, আমি ঘর থেকে যখন বের হয়ে আমি আমেনা দেখি আমার মাথার উপরে একটা মেঘ ছায়া দিতেছে। আমি আমেনাকে জল্লার বাগ পর্যন্ত এসে আমাকে স্বাগতম জানাই, আমাকে সালাম দে, আমার কদমের মধ্যে চুমু দিয়ে যায়। ও বাবা, শুধু তাই নয়, তাই নয়, আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই, হঠাৎ করে আমার কানের মধ্যে শব্দ আসে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। এরকম শব্দ আমি শুনতে থাকি, এমন এমন শব্দ আমার কানের মধ্যে আসে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি যেদিন আমার নবীকে দুনিয়ার জমিনে প্রসব করবেন, আমার নবী যেদিন দুনিয়ার জমিনে আসবেন, মা আমেনা বলে আমি বসে আছি আমার বিছানার উপরে, হঠাৎ দেখি আমার ঘরের দরজায় একজন মহিলা আঘাত করে। আমি দরজা খুলে দিলাম, জিজ্ঞাসা করলাম, মা আপনি কে? বলে, আমেনা আমি দুনিয়ার কোনো জমিন থেকে আসি নাই, আমি দুনিয়ার কোনো ঘর বাড়ি থেকে আসি নাই, আমি আল্লাহর জান্নাত থেকে এসেছি। আমি হচ্ছি গোটা বিশ্বের মানব জাতির মা হাওয়া আলাইহিস সালাম। আমেনা বলে এইভাবে হযরতে হাজেরা আসলো, এইভাবে মরিয়ম আসলো, এইভাবে বিবি আসিয়া আসলো, একের পর এক জান্নাতি রমণীরা আসলো, হুরে গিলমানরা পর্যন্ত আসলো। আর ওইদিকে ফাতেমা বিনতে আব্দুল্লাহ বলে, আমি সুবহে সাদিকের সময় যখন ঘর থেকে বের হলাম, 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দ, সুবহে সাদিকের সময় ঘর থেকে যখন বের হয়েছি, হঠাৎ করে দেখি আসমানের তারকাগুলো নামতে 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 আমেনার ঘরের ছাদের সাথে লেগে গেছে। এজন্য আমার আলা হযরত বলেন, সুবহে তৈবা মে হুই বড়তা হি বড়া নূর কা सदका लेने नूर का आया है तारा नूर का। सुभान আসমানের তারকা আমার নবীর কদমে, আসমানের তারকা এসেছে নবীর থেকে সদকা নেওয়ার জন্য। আমেনা বলে, শুধু তাই না, আমার বেটা মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আসলো, আমার বেটার মুহাম্মদের নূরের তজল্লিতে আমি ওই শাম দেশের কিসরার বাদশার রাজপ্রাসাদের 17টা মিনার কিংবা 14টা মিনার, বড় বড় মিনারগুলো আমার নবীর নূরের তজল্লিতে পড়ে পড়ে ভেঙে যাচ্ছে। আমি আমেনা মক্কায় বসে শাম পর্যন্ত দেখেছি। 3165 বছর পর্যন্ত প্রজ্বলিত আগুনের কুণ্ডলী, 3165 বছর পর্যন্ত জ্বলছিল যেই অগ্নিকুণ্ডলীটা, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার সাথে সাথে নূরের তজল্লি যখন বের হলো, আমি আমেনা মক্কায় বসে বসে দেখছি ওই 3165 বছরের পুরনো অগ্নিকুণ্ডলীটা মুহূর্তের মধ্যে নিভে গেছে। আমার নবী দুনিয়ার জমিনে তশরিফ আওয়ারি হলো,
আমার নবীর আগমনের 1 বছর আগে 569 খ্রিস্টাব্দে একজন ইহুদি মক্কার জমিনে এসে বসত বাড়ি করলো। ওই বান্দার পূর্বপুরুষ মক্কাবাসী ছিল না, ওই বান্দাটা সিরিয়া কিংবা শাম থেকে এসেছিল। 1টা বছর মক্কার জমিনে অপেক্ষা করেছে। ওই বান্দার শুধু একটা কাজ ছিল, প্রত্যেক দিন ফজরের সময়, ফজরের ওয়াক্তের পর সূর্য যখন উদিত হতো পূর্ব আকাশে, ওই বান্দা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে গিয়ে মানুষের ঘরের দরজার মধ্যে আঘাত করত আর বলতো, ও ঘরওয়ালারা, আপনাদের ঘরের মধ্যে কোনো সন্তান কি এসেছে, জন্ম নিয়েছে? যদি বলতো হ্যাঁ নিয়েছে, বলে আমাকে একটু দেখান। তখন ওই সন্তানকে কুলে নিয়ে চেহারা দেখে বলতো, না না, আমি ইনার কথা বলছি না। আর যদি বলতো আমাদের ঘরে কোনো সন্তান আসে নাই, তখন মুখ কালো করে ওই বান্দাটা চলে যেত। এইভাবে 1টা বছর মক্কার জমিনে কাটিয়ে দিয়েছে। মক্কার মানুষেরা তাকে মজনুন মজনুন, পাগল পাগল বলে। মানুষ তাকে পাগল নাম দিয়েছে। ওই পাগল 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের পরে খাজা আব্দুল মুত্তালিবের ঘরে এসে ডাক দে, ওগো খানায়ে কাবার মুতাওয়াল্লি খাজা আব্দুল মুত্তালিব, আপনি কোথায় আছেন? ঘরের দরজা যখন খুললো, বলে কি হলো? ও মজনুন পাগল, তুমি আবার আমার ঘরে কেন এসেছো? বলে, ও খাজা আব্দুল মুত্তালিব, আজকে জিজ্ঞাসা করব না কে এসেছে, আজকে জিজ্ঞাসা করছি যিনি এসেছে উনি কোথায়? খাজা আব্দুল মুত্তালিব বলে, তুমি কিভাবে বুঝলা? আমার ঘরে আমার নাতি এসেছে, আমি তো এখনো ঘর থেকে বের হয়ে কাউকে বলি নাই। ও খাজা আব্দুল মুত্তালিব, তুমি না বললে কি হবে? আমার আল্লাহ তো গোটা পৃথিবীকে জানিয়ে দিয়েছে। আমি গতকাল রাতে দেখেছি আসমানের চন্দ্র তোমার ঘরের চালের উপরে। আমি গতকাল রাতে দেখেছি সুবহে সাদিকের সময় আল্লাহর ঘর খানায়ে কাবা তোমার ঘরের দিকে ঝুঁকে যেতে, 360টি মূর্তি পড়ে পড়ে ভেঙে যেতে। যখন আমি দেখেছি বুঝে গেলাম আজকে আল্লাহর পেয়ারা মাহবুব রহমতুল লিল আলামিনের তশরিফ আওয়ারি হয়ে গেছে। তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ। বলুন, তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন, সারাটি জাহান, সারাটি জাহান সাজাইলেন। পশু পাখি মারহাবা জানাই, দেখিতে তোমার নূরের ছবি। সকলিদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে। আর একটু মহাব্বতে, সকলিদের সেরা ঈদে মিলাদ। তোমার আগমন হইল মক্কায়, হিজরত করিলা সোনার মদিনায়। আগমন তোমার হইল মক্কায়, হিজরত করিলা সোনার মদিনায়। কাঁদিতেছেন উম্মতের মায়ায়, সবার প্যারা হায়াতুন নবী। সকলিদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে। সকলিদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই না, আমার বাবারা মা আমেনা বলে, আমার সন্তান দুনিয়ায় আসলেন। আমার বাবারা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কুলের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। খাজা আব্দুল মুত্তালিব দৌড় দিয়ে আসলো।
ও আমেনা, তুমি কাঁদছো কেন? কারণ কি? তোমার চোখের পানি কেন? আমেনা বলে, বাবা দেখেন, আরবের মানুষেরা তাদের সন্তানের জন্য নিত্য নতুন খেলনা নিয়ে আসতেছে, নিত্য নতুন খেলনা তাদের হাতের মধ্যে তুলে দিচ্ছে। আজকে যদি আপনার সন্তান আব্দুল্লাহ যদি থাকতো, আপনার বেটা আব্দুল্লাহ যদি থাকতো, আমার স্বামী আব্দুল্লাহ যদি থাকতো, আমার সন্তানের বাবা আব্দুল্লাহ যদি থাকতো, আজকে তিনিও হাতে করে নিজের সন্তানের জন্য খেলনা এনে দিত। এই কথার পরে আল্লাহ ডাক দিয়ে বলে, আমেনা, ওগো আমেনা, তোমার স্বামী আব্দুল্লাহ কি খেলনা আনতো? হয়তো কর্কটার তৈরি খেলনা, না হলে মাটির তৈরি খেলনা। আমেনা, সূর্যটা ডুবতে দাও, চন্দ্রটা উঠতে দাও, আমার মাহবুবকে কুল আসমানে রেখে দাও। আবু তালেব বলে, আমার বাতিজা মুহাম্মদ যখন কুল আসমানে দোলনার মধ্যে দুলকায়, আমি আবু তালেব দেখলাম আমার বাতিজা মুহাম্মদ শাহাদাত আঙ্গুল দিয়ে চাঁদের দিকে, যখন চাঁদকে ডান দিকে করে আঙ্গুলের ইশারা, তখন চাঁদ ডান দিকে যায়, বাম দিকে করলে বাম দিকে যায়। কারণ কি? কারণ কি? আল্লাহ বলে, আমেনা, তুমি তো দুনিয়ার খেলনা খুঁজেছো, আমি আমার মাহবুবের জন্য বদরুল কমর আইয়াদুলু, আসমানের চন্দ্রকে খেলনা বানিয়ে দিলাম। আমার নবী যখন হাঁটতে লাগলো, মা আমেনা আমার নবীর চেহারা দিকে তাকিয়ে আবার কাঁদতে লাগলেন। তখন আবু তালেব এসে বলে, বাবি আপনি কাঁদছেন কেন? কারণ কি? ও আবু তালেব, আজকে যদি তোমার ভাই আব্দুল্লাহ যদি থাকতো, আমার স্বামী আব্দুল্লাহ যদি থাকতো, আমার সন্তানের পিতা আব্দুল্লাহ যদি থাকতো, কুরাইশের মানুষেরা নিজের সন্তানকে হাতে করে বেড়াইতে নিয়ে যাচ্ছে, আমার সন্তানকেও আব্দুল্লাহ বেড়াইতে নিয়ে যেত। আল্লাহ ডাক দিয়ে বলে, আমিনা রে, কোথায় নিয়ে যেত? ওকাস আর মাজান্না দুইটা মেলাই তো ছিল, আর কোনো মেলাই তো আরবের জমিনে আর নাই, সেই মেলার মধ্যে নিয়ে যাইতো হয়তো, কিংবা খালার বাড়ি ফুফার বাড়ি নিয়ে যাইতো। আমেনা, সময় আসতে দাও, সময় যখন আসবে, আমার নবীর বয়স যখন 53 বছর হয়ে যাবে, আমেনা আমি আমার বন্ধুকে বেড়াইতে নিয়ে যাব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, আমি আমার বন্ধুকে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত, আকসা থেকে লামকান পর্যন্ত আমি আল্লাহর কুদরতের ঘরে লামকানে এনে আমার দিদার দিয়ে আমার ঘরে বেড়াইয়ে আবার মক্কায় পৌঁছায় দেব। মা আমেনা বলে, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যখন দুনিয়ার জমিনে আসলো, আমি দেখতেছি আমার ঘরের মধ্যে লাইট নাই, আমার ঘরের মধ্যে চেরাগ বাতি নাই, কিন্তু আমার ঘরটা আলোকিত হয়ে আছে। হযরতে হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন আমার গোত্রের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলাম, আমি আমার পালক পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমার ঘরে নিয়ে গেলাম, আমার ঘর থেকে চেরাগ বাতি যতগুলো আছে সবগুলা বের করে দিয়েছি, কারণ আমার চেরাগ বাতির প্রয়োজন হয় নাই। আমার নবীর নূরানির চেহারা থেকে এমন এক নূরানি আলো বের হতো, শুধু আমার ঘর নয়, আমার ঘর নয়, গোটা বনু সাদ গোত্রের যতগুলা ঘর ছিল সমস্ত ঘর আলোকিত হয়ে যেত। আমি আপনাদের কিভাবে বলবো নবী শান? শুধু আমার নবী কিছু দললেও এটাও নূর হয়ে যায়। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী কিছু দললেও সেটা কি হয়ে যায়? নূর হয়ে যায়। নোমান বিন বশির 3 মাইল দূর থেকে নবীর দরবারে আসলেন, জোহর আসর মাগরিব এশা পড়লেন, রাত হলো চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ বিদায় দিন। নবী বলে, নোমান দাঁড়াও, বৃষ্টি পড়ছে বাহিরে। যখন বৃষ্টি পড়ে নিচু জমিন থেকে অনেক বিষাক্ত জিনিস উপরের রাস্তায় উঠে আসে। নোমান, তোমার তো লাইট নাই, চেরাগ বাতি নাই, কিভাবে যাবে? ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করলে যেতে পারবো। দোয়া তো আছে, যাওয়ার জন্য তো একটা নসিহত দরকার আছে, যাবে কিভাবে?
আমি নবীর কাছেও যদি চেরাগ থাকতো আমি তোমাকে দিয়ে দিতাম, আমার কাছে তো চেরাগ নাই। ইমামুল আম্বিয়া রহমতুল্লাহ আলামিন, ওনার কাছে একটা চেরাগও নাই, আমার কাছে চেরাগ নাই, আমি কিভাবে তোমাকে কি দেব? নোমান তোমার হাত এটা কি? বলি আর এটা আশা লাঠি, কিসের? খেজুর গাছের, আমাকে দাও। আমার নবী নিলেন, নিয়ে বলে নোমান এবার নাও, আমার ঘর থেকে যখন তুমি বের হবে সামনে 20 হাত, পেছনে 20 হাত, ডানে 20 হাত, বামে 20 হাত, এই লাঠি থেকে নূর বের হয়ে তোমার জন্য আলোকিত হয়ে যাবে। আর ভাই ফুদল নবীর নূর না মানে, নবীজিটা ধরছে সেটাও নূর, নবীজিটা ধরছে সেটাও কি নমান। তুমি এটার আলো দিয়ে চলে যেতে পারবে, তবে ঘরের দুয়ারে গিয়ে ঢুকবে না। নোমান বিন বশিরের ঘর কোথায়? মদিনা থেকে 3 মাইল দূরে, খেজুর বাগানের ভেতর। ঘরে ঢুকবে না দ্রুত। কেন ইয়া রাসূলুল্লাহ? তুমি একটু আগে দরজার মধ্যে লাঠি দিয়ে আঘাত করবে। কেন? তোমার বিছানার পাশে একটা কালো সাপ বসে আছে। নবী 3 মাইল দূর থেকে নোমানের ঘরে কি আছে সেটাও নবী জানে। একটা কালো সাপ বসে আছে, তুমি একটু লাঠি দিয়ে বাড়ি দিলে সে চলে যাবে। নোমান এটা সাপ নয়, এটা শয়তান। তাহলে দেখেন নবী দললেও এটা কি হয়ে যায়? নূর হয়ে যায়। আর নবী বে নূর নাও দে না বাবা, জীব হইব ইবে 9 সেকেন্ড হইব, বা জীব নইব 90 বছরও। এগুলো আমরা বর্ণনা করছি এমন কথা না, এগুলো আমাদের হুজুররা অনেক আগ থেকে এগুলো আপনাদের সামনে বর্ণনা করতেছেন। এগুলো নবীর হাদিস বলে, আমার নবীর কালাম বলে, আল্লাহর কালাম বলে যতবার শুনি আমাদের কাছে নতুন নতুন মনে হয়, কিন্তু কথাগুলো কিন্তু 1500 বছর ধরে চলে আসতেছে। কথা বলেন ঠিক না? এটাও একটা কোরআনের মুজিজা, এটাও আমার নবীর মুজিজা যে আমার নবীর কালামগুলো, হাদিসে মুবারাকাগুলো, আল্লাহর কালামুল্লাহগুলো, এগুলো আমরা যতবার শুনি মনে হয় এখন শুনতেছি, এখন শুনতেছি, এখন শুনতেছি। পৃথিবীর গ্রন্থ একবার থেকে 2 বার পড়লে আপনার বিরক্ত চলে আসবে। কোরআন যতবার পড়তে চাই আপনি পড়বেন, কোনো বিরক্ত ফিল আপনার হবে না। হাদিস যতবার শুনতে মন চায় আপনি শুনবেন, কোনো বোরিং আপনার বোর লাগবে না। তার কারণ কি? এগুলো আমার নবীর মুজিজা, কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ। এমন এক মজলিসে আমরা বসেছি, একদিকে মজলিসটা পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে দামি মজলিস। কারণ এই ধরনের মজলিসকে তালাশ করার জন্যে, খোঁজার জন্যে, অনুসন্ধানের জন্যে আল্লাহর অগণিত ফেরেশতা পৃথিবীর বুকে দিক বিদিক ছুটে বেড়াচ্ছে এই ধরনের একটা মজলিসের পাওয়ার আশায়। মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব তাদের পদালোচনা, গোটা পৃথিবীতে তারা ঘুরছে শুধু এই ধরনের একটা মজলিসকে খোঁজার জন্য। যখন পায় তখন ইনারা ওই নূরানি জগতের নূরানি ফেরেশতারা নিজেদের পাখনা দিয়ে আল্লাহর বান্দাগুলোর মাথার উপরে ডেকে দেন। তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করে, মা ইয়াকুলু ইবাদি, ওমার ফেরেশতারা, রাত তো গভীর হয়ে গেছে, একদিকে পরিস্থিতি প্রতিকূল, আবহাওয়া প্রতিকূলে, ঝড় আর বৃষ্টি তুফান চলছে, রাত গভীর, এরপরেও পটিয়ার জমিনে হযরত সৈয়দ কুতুবউদ্দিন শাহ ইসলামী স্মৃতি সংসদের উদ্যোগে এই মজলিসে আমার বান্দারা বসে বসে কি বলছে, মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দাগুলা কি বলছে রাত গভীর। তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দাগুলা কোন ব্যক্তির আলোচনার জন্য আজকে গভীর রাতে বৃষ্টির ভেতরে ভিজে ভিজে আসে নাই। আল্লাহ কোন ব্যক্তির প্রশংসা করার জন্য আসে নাই। আল্লাহ তারা আজকে একত্রিত হয়েছে একমাত্র আপনি এবং আপনার রাসূলের প্রশংসা করার জন্য। এই কথা শোনার পরে আমার আল্লাহ ডাক দেয়, আমার ফেরেশতারা, হাল রাআউনি, আমার বান্দাগুলা কি আমাকে দেখেছে? আমার বান্দাগুলা কি আমাকে দেখেছে? কারণ
আমরা এমন এক ইনসান, আমরা না দেখে মানুষের প্রশংসা করি না, আমরা না দেখে মানুষের বদনামি করি, কিন্তু না দেখে মানুষের সহজে প্রশংসা করি না। এজন্য আল্লাহ বলছে হাল রাআউনি, আমার বান্দাগুলা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার বান্দাগুলো আপনাকে দেখে নাই। তখন আল্লাহ ডাক দিয়ে বলে আমার ফেরেশতারা ওয়া কাইফা লাউ রাআউনি, যদি আমার বান্দাগুলো যদি আমাকে দেখতো। ফেরেশতারা বলছে আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলি, আপনার বান্দাগুলো যদি আপনাকে দেখতো সেকেন্ডের জন্য জবান থেকে আপনার জিকির ফেলতো না, সেকেন্ডের জন্য ফেলতো না। তখন আমার আল্লাহ বলে ফামা ইয়াস আলুনি, আমার বান্দাগুলো কি চায়? কারণ ইনসান তো বিনা কারণে কোনো কিছু করে না, প্রত্যেকটা কাজের পেছনে মকসুদ আছে। এটা বান্দাদের আদত, এটা দোষ নয়। আদত এক জিনিস, দোষ আরেক জিনিস। এটা আমাদের আদত, আমরা প্রত্যেকটা কিছুর বিনিময় চাই। আল্লাহও জানেন। আল্লাহ বলছে ফামাইয়াস আলুনি, তারা কি চায়? ফেরেশতারা বলে আল্লাহ তারা পৃথিবীর বুকের কোন সম্পদ আপনার কাছে চায় না, আপনার নিয়ামত রাজির সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আপনার কাছে তারা জান্নাত চায়। তখন আল্লাহ বলে ফেরেশতা আমার বান্দাগুলা কি জান্নাত দেখেছে? বলে না আল্লাহ তারা তো জান্নাত দেখে নাই। আল্লাহ বলে যদি দেখতো, বলে আল্লাহ যদি তারা জান্নাত দেখতো, ইসলামের প্রতি এমন পাবন্দ হয়ে যেত, নবীর সুন্নতের প্রতি এমন পাবন্দ হয়ে যেত, পৃথিবীর কোন পরাশক্তি বোমার ভয় দেখিয়ে এই মুসলমানগুলাকে ইসলাম থেকে দূর করতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠিক? তখন আমার আল্লাহ বলে ফেরেশতা তারা কিসের থেকে পানা চায়, কিসের থেকে বাঁচতে চায়? বলে আল্লাহ তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। জাহান্নাম দেখেছে? বলে না দেখে নাই। যদি দেখতো? বলে আল্লাহ যদি দেখতো তারা এমন ভাবে জাহান্নামের ভয়ে পালিয়ে আপনার দ্বীনের পথে চলে যেত, তাদেরকে ওখান থেকে ফেরত আনা অসম্ভব হয়ে যেত। তখন আমার আল্লাহ বলে ও আমার ফেরেশতারা ফাআশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী হয়ে যাও। ও ফেরেশতা তোমরা দলিল হয়ে যাও। ও ফেরেশতা তোমরা সাক্ষী হয়ে যাও আমার বান্দাদের উপরে। আজকে যারা এই মসজিদের মধ্যে একত্রিত হয়ে গেছে, সৈয়দ কুতুবউদ্দিন শাহ স্মৃতি সংঘের মাহফিল একত্রিত হয়ে গেছে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। তখন ফেরেশতারা বলবে আল্লাহ সবাই তো মাহফিলের নিয়তে আসে নাই, কিছু তাবারুকের নিয়তে আসে। এটা হাদিস। ফেরেশতারা বলবে আল্লাহ এখানে অনেকে নিজ মকাসদ নিয়ে এসেছে, দ্বীনের মকাসদে আসে নাই। তখন আল্লাহ বলছে অসুবিধা নাই, বসে যখন গেছে বাস বসে যাওয়াই যথেষ্ট, আমি আল্লাহ তাকেও মাফ করে দিয়েছি। শুধু তাই না, এই মজলিসগুলো আমাদের জন্য বড় দামি মজলিস। এই মজলিসগুলোর দাম অনেক বেশি, যদিও বা আমরা বুঝি না। কারণ আমরা না বুঝার কারণে আজকে এগুলার তাজিম আমাদের দ্বারা বেহুরমতি হচ্ছে। আপনি ওই জায়গার তাজিম করতে পারবেন না যেই জায়গার ফজাইল আপনি জানবেন না, যেই জায়গার মকাম আপনি জানবেন না, ততক্ষণ ওই জায়গার মুহাব্বত, ওই জায়গার প্রতি ইজ্জত, ওই জায়গার এহতেরাম আপনার দ্বারা হবে না। এই জন্য আজকে বাংলার জমিনে আমার মতো দাড়িওয়ালা পাগড়িওয়ালা অনেকে আল্লাহর ঘর মসজিদে হামলা করছে, অনেকে মাজারে হামলা করছে। তার কারণ একটাই, তারা ওই মাজারের স্থানের জায়গার সম্পর্কে ওয়াকিফ হাল নয়। এই জন্য তারা আল্লাহর ওলির মাজারে হামলা করছে। তারা না জানার কারণে, ওই স্থানের মকামাত সম্পর্কে তাদের জানা নাই, ওই মকবরা সম্পর্কে তাদের বিন্দু পরিমাণ কোনো সেন্স নাই। এজন্য তারা হামলা করতে আজকে দুঃসাহস দেখাচ্ছে। কথা বলছেন ঠিক না বেঠিক? আপনাদের কষ্ট হচ্ছে কথাগুলো? স্থান সম্পর্কে যখন আপনি জানবেন, ওই স্থানের এহতেরাম আপনার দ্বারা সহজ হয়ে যাবে। আমরা যদি না চিনি তাহলে দুইটা বিপদ। বিপদ কয়টা? একটা হয়তো আমি গাফেল হয়ে বেয়াদব হয়ে যাব, ওই স্থান সম্পর্কে না জানার কারণে, ওই স্থানের ইজ্জত না জানার কারণে, ওই স্থানের পবিত্রতা না বুঝার কারণে হয়তো আমি
গাফেলের কারণে আমি বিয়াদব হয়ে যাব, বিয়াদবি করে ফেলবো স্থানের সাথে, নতুবা না জানার কারণে আমি অতিরঞ্জিত করে ফেলবো। যেমন এক আল্লাহর ওলিদের মাজারাতের মকাম সম্পর্কে না জানার কারণে আজকে অনেকে মাজার ভাঙতে আসতেছে, আবার অনেকে না জানার কারণে অতিরঞ্জিত করতে গিয়ে ইসলাম বিরোধী কার্যকলাপকে মাজারের কেন্দ্র বানিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে বিপদ কিন্তু দুনো দিকে আছে। সেই জন্য আমাদেরকে আগে জানতে হবে, ওই স্থানের মকাম জানতে হবে আমাদেরকে, তো পারফেক্টলি তখন ওটার প্রতি আমার ইজ্জত আসবে, ওটার প্রতি আমার তাজিম এহতেরাম যথাযথ হবে, নতুবা আমি দুইটা অ্যাক্সিডেন্টে বিপদগামী হব। ঠিক তদরূপ ব্যক্তি সম্পর্ক যখন আপনি জানবেন, তাহলে ওই ব্যক্তির পারফেক্টলি তারিফ আপনি করতে পারবেন। যদি না জানেন, হয় তারিফের মধ্যে ঘাটতি করে উনি যদি আল্লাহ ওয়ালা হয় আপনি বেয়াদব হয়ে যাবেন, আর আপনি যদি অতিরঞ্জিত করতে যান আপনি ঈমান হারা হয়ে যাবেন। কথা বুঝতেছেন? তাহলে আমাদেরকে আগে জানতে হবে। তো এই মজলিসগুলোর এহতেরাম আমরা আজকে করছি না কেন? এগুলা সম্পর্কে আমাদের কি নাই, ধারণা নাই। আমরা জানি না এই মজলিসগুলা কত দামি মজলিস। এই মজলিসগুলা এমন দামি মজলিস, যেই মজলিসে আমার নবী বসতেন, সাহাবীরা শ্রোতা হয়ে বসে থাকতেন। দিন এভাবে প্রচার হয়েছে, দিন তো মসজিদ থেকে বের হয়েছে, দিন তো আল্লাহর ওলি খানেকা থেকে বের হয়েছে। মাদ্রাসা তো 200-300 বছর আগে। আমার নবী মসজিদে নববীকে মাদ্রাসা বানিয়েছেন, আমার নবী বসতেন, সাহাবীরা ওখানে বসতেন, আমার নবী নসিহত করতেন, সাহাবীরা আমল করতেন। ওই আমলের উপরে তারা মজবুত হয়ে হাতের মধ্যে কালিমার পতাকা নিয়ে ময়দানে নামতো, আল্লাহ তাদের পক্ষে বিজয় এনে দিতেন। আমরা এখন মজলিস সম্পর্ক জানি না, মজলিসের নসিহত সম্পর্ক আমরা। এই মজলিসগুলো এমন দামি, এগুলার এহতেরাম আমাদেরকে করতে হবে। আমার নবী বলে এই মজলিসগুলোতে ছোট ছোট কিছু বাক্য শব্দ উচ্চারিত হয়, বাক্য উচ্চারিত হয়, শব্দগুলো ছোট, আপনার আর আমার নজরে বাচ্চা বাচ্চা পর্যন্ত আমরা জানি। জানি না এমন কোন পাবলিক নাই, সবাই জানি। আমার নবী বলে, ও আমার উম্মত শোনো শোনো, ওয়ালহামদুলিল্লাহি তামলান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। ওই আলহামদুলিল্লাহ একটা শব্দ, শব্দটা ছোট, বাচ্চা বাচ্চা পর্যন্ত শব্দটা জানে, বাচ্চা বাচ্চা পর্যন্ত ওই শব্দ সম্পর্কে ওয়াকিফ হাল আছে, বাচ্চা বাচ্চা পর্যন্ত ওই শব্দ সম্পর্কে জানে এবং উচ্চারণ করতে পারে। শব্দগুলো যদিও আপনার আর আমার নজরে ছোট, কিন্তু আমার নবী বলে, ও আমার উম্মত, কিয়ামতের ময়দানে যখন মিজানের উপরে যখন তোমাদের আমল নামাকে তোলা হবে, একদিকে নেকির পাল্লা, আরেকদিকে গুনাহের পাল্লা, যখন নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে তুমি ওই মাহফিলে বসেছিলা, কুতুবউদ্দিন শাহ স্মৃতি সংসদের মাহফিলে বসে তুমি আলহামদুলিল্লাহ বলেছো, ওই একটি শব্দে ওই মিজানের মধ্যে তোমার নেকির পাল্লাকে ভারী করে দেবে। শব্দ কি জি বলেন না? ছোট বাচ্চাও তো জানে আলহামদুলিল্লাহ, কথা বলেন ঠিক না? জানে না এমন কোন পাবলিক আছে? সবাই জানে। কিন্তু নবী বলে, ওই ছোট্ট শব্দগুলাই তোমাদের জন্য এমন নিয়ামত, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় নেকিকে তোমাদের ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের অসুবিধা হচ্ছে? এরপরে আমার নবী বলে, উম্মত আরো এমন কিছু শব্দ আছে, আমি আজ হুকে গেলাম গুইয়া, এটা তো কষ্ট পারলাম। আমার নবী বলে, উম্মত ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। জমিন থেকে আসমান, আসমান থেকে জমিন দূরত্ব কত দূর হতে পারে? 500 বছরের রাস্তা। কয়শো বছর? 500 বছরের দূরত্ব। অনেক সময় দূরত্ব মেনটেন করে বাহনের উপরে, কথা বুঝেন? দূরত্ব মেনটেন করে বাহনের উপরে। আপনি পটিয়া, এটা কি জায়গা? বারুইপাড়া। এই বারুইপাড়া থেকে যখন আপনি শহরের নতুন ব্রিজ, শাহ আমানত সেতু যাই বলেন না কেন আপনি যাবেন, যদি আপনি হেঁটে যান তাহলে এক সময়, রিক্সায় গেলে আরেক সময়, সাইকেলে গেলে আরেক সময়, মোটর সাইকেলে গেলে আরেক সময়,
সিএনজি করে আরেক সময়, টেম্পুতে গেলে আরেক সময়, কারে গেলে আরেক সময়, পায়জারতে গেলে আরেক সময়, বাসে গেলে আরেক সময়, বাহনের উপরে দূরত্বের সময় মেনটেন করে। কথা বলেন ঠিক না? কিন্তু আমার নবী বলে উম্মত এটা কেমন দূরত্ব জানো? আলোর গতি, 1 সেকেন্ডে 1,86,000 স্পিডে কোনো জিনিস উপরে উঠতে হবে। হায় আল্লাহ, এখান থেকে আমরা সৌদিয়ায় যাই 6,000 কিলোমিটার, 6 ঘন্টা পাড়ি দিই। ঘন্টায় 1,000 কিলোমিটার করে বিমান চলছে, ঘন্টায় 1,000 কিলোমিটার পাড়ি দিচ্ছে। আর আমার নবী বলে 1,000 কিলোমিটার নয়, সেকেন্ডে 1,86,000 কিলোমিটার বেগে কোন জিনিস যদি উপরে উঠে 500 বছর লাগবে। হায় আল্লাহ, এখনো সেই বাহন আবিষ্কার হয় নাই। আবিষ্কার হবে কিনা আল্লাহ বেহতর জানে। আবিষ্কার হলেও তো যদি হয়ে যায়, চালাবে যে, তার হায়াত তো আর 500 বছর হবে না, তাহলে তো অসম্ভবই হয়ে গেল। আমার নবী বলে উম্মত কিন্তু সম্ভব তোমার জন্য। তুমি জমিনে বসে, বাড়াই পাড়ার মসজিদে বসে তুমি এখান থেকে তুমি আসমান পর্যন্ত পৌঁছাতে পারবে। ইয়া রাসূলুল্লাহ কিভাবে? ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ। তুমি যখন বাড়াই পাড়ার মাহফিলে বসে একবার সুবহানাল্লাহ বলেছো, একবার আলহামদুলিল্লাহ বলেছো, ওই আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ তোমাকে নেকি দিয়ে ভরপুর করে দিয়েছেন। তাহলে এবার চিন্তা করেন, এমন এক দামি মজলিসে আমরা বসেছি। কথা বলেন ঠিক না বেটি? এমন এক দামি মজলিসে আমাদের আগমন হয়েছে, এমন এক দামি মজলিসে আমাদের পদার্পণ হয়েছে, এমন এক দামি মজলিসে বসার সুযোগ আমরা পেয়েছি। আমাদের চাইতে ভাগ্যবান পৃথিবীর জমিনে এখন কেউ আছে? জি বলেন, এখন কেউ আছে? নেই। আমরাই সবচাইতে বড় ভাগ্যবান এখন। এটা একটা গেল। দ্বিতীয়ত, যদি ওই মজলিসটা যদি আমার নবীর জিকিরের মজলিস হয়, আমার নবীর তারিফের মজলিস হয়, তাহলে আমার নবীর জিকির আর তারিফের মজলিস পৃথিবীর মধ্যে এমন শ্রেষ্ঠ, আল্লাহর সৃষ্টির মধ্যে আর কোনো মজলিস নেই। কারণ পৃথিবীতে অনেক মজলিস আছে যেগুলো আমরা বান্দারা করি। আমরা কি করি? বান্দারা করি, এমন মজলিস আছে। কিন্তু আমার নবীর জিকিরের মজলিস আমরা বান্দারা পরে করছি, আগে করেছেন আল্লাহ। আগে কে করেছেন? আল্লাহ। এটাই তো কোরআনের কথা। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আল্লাহ কিতাব এবং হিকমত দেওয়ার আশায় নবীদেরকে একত্রিত করে আল্লাহ মজলিস করেছেন ওই রূহের জগতে। কোথায় করেছেন? নবীদেরকে নিয়ে মজলিস করে নাই, আমাদেরকেও নিয়ে করেছে আল্লাহ। আমরাও মজলিসে ছিলাম, এক মজলিসে নবীরা ছিল, আর এক মজলিসে আমরা ছিলাম। তাহলে বোঝা যায় নবীরা আমাদের মতো। জি বলেন, নবীরা আমাদের না। নবীদের মজলিস আলাদা, উম্মতের মজলিস আলাদা। তাহলে নবী উম্মত নয়, উম্মত নবী নয়। জি বলেন না? নবী উম্মত নয়, উম্মত নবী নয়, আলাদা আলাদা মজলিস। আমাদেরকে নিয়ে মজলিস করেছে, সেখানে বলেছে আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের রবকে। এখানে আমরাও ছিলাম রূহের জগতে, আমাদের বাপদাদারাও ছিল, আমাদের সূর্য গোষ্ঠী যারা দুনিয়া থেকে চলে গেছে তারাও ছিল, সবাই ছিল। শুধু মুমিন ছিল না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, যারা পৃথিবীর বুকে যারা ইনসান হিসাবে আছে তারা সবাই ওখানে ছিল, ওই রূহের জগতে। জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা। সুবহানাল্লাহ বলবেন না? ক্বালু বালা। হ্যাঁ আল্লাহ। আমি কি কথাগুলো বোঝাতে পারছি? আমি এসেছি কথাগুলো আপনাদেরকে বোঝানোর জন্য, আপনারা এসেছেন বুঝার জন্য। কথা বলেন ঠিক না? তো দুজনের অ্যাটেনশন কিন্তু জরুরি। তাই জন্য একটু আমার দিকে দেখবেন, আমি কি বলতে চাচ্ছি একটু শোনার চেষ্টা করবেন। তো নবীরাও কি করেছেন? অঙ্গীকার করেছেন। কি অঙ্গীকার? কিতাব এবং হিকমত নেবে, বিনিময়ে যদি রসুল চলে আসে রসুলের উপর ঈমানও আনবে, রসুলকে সহযোগিতাও করবে, নবুয়ত থাকলেও নবুয়ত ছেড়ে দেবে। এই অঙ্গীকারের উপরে আল্লাহ নবীদেরকে কি দিয়েছেন? কিতাব দিয়েছেন, হিকমত দিয়েছেন, আমার নবীর নবুয়তকে স্বীকৃতি দেওয়ার কারণে। তো ইনারা অঙ্গীকার করেছেন নবীর নবুয়তকে স্বীকৃতি দিয়ে
তো ইনারা তো অঙ্গীকার ভঙ্গ করে না, ইনারা সেই অঙ্গীকারের উপর অটল আছে। এই জন্য শুধু অঙ্গীকার উপরে অটল নাই, সমস্ত নবীরা আমার নবীর কলমা পড়েছেন। এই জন্য মেরাজের রাতে আমার নবী যখন সিদরাতুল মুনতাহার দিকে যখন গমন শুরু করবে, খানায়ে কাবা থেকে যখন বাইতুল আকদাসের মধ্যে গেল, সেখানে সমস্ত নবীরা আমার নবীর ইক্তেদাকে মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ওই দিন মানে নাই, এটা মেনেছে কোথায়? ওই রূহের জগতে। আমার নবীর এই ইমামতি, এটা আমার আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন মেরাজ রাতে, কিন্তু এই ইমামতি ওই দিন মানে নাই, ওই রূহের জগতে মেনে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবী সমস্ত নবীদের ইমাম, আমার নবী সমস্ত নবীদের ইমাম। এখন আমার কথা বুঝে আসবে, ছেলেদের যে বিষয় দিয়েছে আমি ওই বিষয় নিয়ে এখন যাচ্ছি। কোরআনুল কারীমে একটা আয়াত আছে, আজকে আমাদের দেশে অনেকে বলে নবীর আগমনকে মিলাদ বলেন, অসুবিধা নেই, ঈদ বলবেন না, এরকম কিছু বান্দা আছে না? নাই। কেন? ঈদ বছরে দুইটা, তাদের যুক্তি ঈদ বছরে দুইটা, একটা হচ্ছে ঈদ উল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আযহা। তাহলে দুইটা ছাড়া আর কোনো ঈদ নাই, তাদের বাস অনুযায়ী নাই। আমরা কি তাদের বাস মানবো নাকি কোরআন হাদিস মানবো? এবার দেখি আমরা একটু কোরআন হাদিস তালাশ করে দেখি এই দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ আসেনি। আসেন কোরআনুল কারীম সূরা মায়েদা 3 নম্বর আয়াতের অংশ বিশেষ, ওলামা ইকরাম বসা আছে। আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম, তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম, তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে আমি আল্লাহ পছন্দ করলাম। সুবহানাল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা নাযিল হলো। আয়াতের তাফসীরে ইমাম বুখারী আলাইহি রাহমা সহিহ বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস শরীফ আনলেন। হাদিসটা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা, যাকে ফারুক আযম বলা হয়, যিনি ইসলামের জাহানের খেলাফতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন, গোটা পৃথিবী অর্ধবিশ্বের শাসক যিনি ছিলেন, সাইয়েদনা ফারুক আযম। ওনার থেকে হাদিস, আন্না রাজুলান মিনাল ইয়াহুদি, এক ইহুদি ওনার দরবারে আসলেন। ক্বালা লাহু ইয়া আমিরাল মুমিনিন, ওগো আমিরুল মুমিনিন, আয়াতু ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইনা মা'শারাল ইয়াহুদি নাযালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদান। ওগো আমিরুল মুমিনিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে আপনাদের কিতাব কোরআনের মধ্যে, ওই আয়াতটা যদি আমাদের ইহুদি সম্প্রদায়ের উপরে যদি নাজিল হতো, ওই দিন আমরা ঈদ উদযাপন করতাম। ঈদ মানে খুশি উদযাপন করতাম। তখন ফারুক আযম বলছে, ক্বালা আইয়ুল আয়া, আয়াতটা কোনটা? কোন আয়াত নাজিল হলে তোমাদের উপরে তোমরা ঈদ উদযাপন করতে, আয়াতটা কোনটা? তখন ইহুদি বলে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। তাহলে ইহুদি হয়ে মুসলমানের উপরে কি নাজিল হচ্ছে এটা তারা ওয়াকিবহার আছে, কিন্তু কোরআন সম্পর্কে আমরা ওয়াকিবহার নাই। ইহুদি বলছে, এই আয়াতটা যদি আমাদের নবীর উপরে নাজিল হতো আমরা ঈদ উদযাপন করতাম। ফারুক আযম বলছে, ওই ইহুদি শোনো, তোমরা ঈদ উদযাপন করতে। ক্বালা ওমর قد عرفنا ذلك اليوم والمكان الذين نزلت فيه على النبي صلى الله عليه وسلم, এটা কোন স্থানে কোন মাকামে নাজিল হয়েছে আমরা সেটা অবগত আছি। আরে শোনো, তোমরা ঈদ উদযাপন করতে, আমরা তো ঈদ উদযাপন করেই ফেলেছি। ওই দিন একটা নয় দুইটা ঈদ উদযাপন করেছি। ওয়া হুয়া কায়িমুন বিআরাফা ইয়াউমা জুমআ, ওই দিন আরাফার দিন বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন, ওই দিন জুমার দিন বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। তোমরা ঈদ উদযাপন করতে, আমরা ঈদ উদযাপন করে ফেলেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ঈদ উল ফিতর আর ঈদ উল আযহা ছাড়া ঈদ আছে না নাই? আরাফার দিন, জি আরাফার দিন ঈদের দিন, জুমার দিন ঈদের দিন। আরেকটা হাদিস তিবরানি শরীফের হাদিস, এটা তিরমিজিতেও আছে, ইবনে মাজাতেও আছে।
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাস মানে কে জানেন? যাকে আমার নবী সব সময় কোলে বসাতেন। সুবহানাল্লাহ বলবেন না? চাচাতো ভাই ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে নবী কোলে বসাতেন, যাকে আমার নবী চাদরের ভেতরে ঢুকিয়ে বলেছিলেন, আব্বাস, আল্লাহর কালামুল্লাহর সমস্ত রহস্যের জ্ঞান আমি তোমাকে দিয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই দিন থেকে রাইসুল মুফাসসির হয়ে গেল। গোটা পৃথিবীর কোরআনের তাফসীরের উজ্জ্বল নক্ষত্র, যার তাফসীর বাদ দিয়ে পৃথিবীতে কোনো তাফসীর পাওয়া যাবে না, তিনি হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ইনাকে শুধু নবী মহাব্বত করতেন না, নবীর সাহাবীরাও ইজ্জত করতেন। হযরতে সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, অসুবিধা হচ্ছে আপনাদের? উনি হযরত ইবনে আব্বাসকে সব সময় পাশে বসাতেন। তা একদিন এক মজলিসে আসহাবে বদর, আমার নবীর সাহাবীদের মধ্যে কিছু ক্যাটাগরি ভাগ আছে। নবীদের মধ্যে যেমন ক্যাটাগরি ভাগ আছে, তিলকার রাসূল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ, অনেক লম্বা কথা। নবীদের মধ্যে যেমন ক্যাটাগরি ভাগ আছে, আল্লাহ কোরআনে বলেছেন, সাহাবীদের মধ্যে আছে। আমার নবীর সাহাবীদের মধ্যে প্রথম টপ ক্যাটাগরির সাহাবী হচ্ছে খুলাফায়ে রাশেদা, যারা আমার নবীর চার খলিফা, সাইয়েদনা সিদ্দিক আকবর, ওমর ইবনুল খাত্তাব, ওসমানে যুন্নুরাইন, মাওলা আলী শেরে খুদা, যাদেরকে ছাড়া নূহ আলাইহিস সালামের কিস্তি পর্যন্ত অসম্পূর্ণ ছিল। নূহ আলাইহিস সালামের প্লাবনে কিস্তি বানিয়েছে না, ওই কিস্তি পর্যন্ত অসম্পূর্ণ ছিল এই চারজন ছাড়া। এগুলো অনেক লম্বা কথা। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হযরত ইবনে আব্বাসকে বসাতেন। তো সাহাবীদের টপ লেভেলের খুলাফায়ে রাশেদা, দ্বিতীয় হচ্ছে আশরাবে মুবাশশারা। আশরাবে মুবাশশারা আছে না নাই? 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, এরা হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরি। তৃতীয় ক্যাটাগরি হচ্ছে আসহাবে বদর। আসহাবে বদর, এনারা হচ্ছে তৃতীয় ক্যাটাগরি। তো একদিন আসহাবে বদরকে নিয়ে ফারুক আজম বসে আছেন, উনি আমিরুল মুমিনিন ফারুক আজম। হযরত ইবনে আব্বাস আসলেন, ফারুক আজম ওনাকে ডেকে নিজের কাছে এনে বসালেন। তো আসহাবে বদরদের ভেতরে একটু কানাঘুষা চলতেছে। দেখেন ফারুক আজম ছোট্ট এক ছেলে, অল্প বয়সের ছেলে, এখনো যুবক কিশোর এক ছেলেকে ডেকে এনে আমাদের উপর দিয়ে নিজের পাশে বসিয়েছেন, কানাঘুষা চলছে। তো ফারুক আজম এমন এক ব্যক্তি ছিলেন, মুখে কম বলতেন, কাজে দেখিয়ে দিতেন। তো ফারুক আজম কানাঘুষাগুলো যখন কানে আসলো, ফারুক আজম বলতেছে, ও আমার নবীর সাহাবীরা, আসহাবে বদর, আপনাদেরকে একটা প্রশ্ন করতাম। বলেন। প্রশ্নটা হলো, ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই আয়াতটা আল্লাহ পাক নাজিল করেছেন, এই আয়াতের রহস্য কি? ফারুক আজম জিজ্ঞেস করছেন কাদের কাছে? আসহাবে বদরের কাছে। আসহাবে বদর বলছেন, ফাসাব্বি বিহামদি রাব্বিকা। ওনারা বলছেন, এই আয়াত আল্লাহ বলছেন, যখন আপনি নবী বিজয় লাভ করবেন, আপনি আপনার রবের প্রশংসা করুন। ফাসাব্বি বিহামদি রাব্বিকা, আপনার রবের প্রশংসা করুন। যদি বিজয় না পান, ওয়াস্তাগফির, আপনি ইস্তিগফার করুন। বলে এই আয়াতের রহস্য হচ্ছে এই। তখন একই প্রশ্ন হযরত ইবনে আব্বাসকে করলেন, ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই প্রশ্নটা যখন সাইয়েদনা ইবনে আব্বাসকে করলেন, তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, হুজুর আমিরুল মুমিনিন, আমি এই আয়াত থেকে আমার নবীর বিদায়ের খুশবু পাচ্ছি। আমি এই আয়াত থেকে আমার নবীর বিদায়ের খুশবু পাচ্ছি। আমার নবী বিদায় হবেন এটার খুশবু পাচ্ছি। কারণ কি? বিজয় এসে গেছে, শুকর আদায় হয়ে গেছে, ইস্তিগফার হয়ে গেছে, এখন আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, আমি এটার খুশবু পাচ্ছি। তখন ফারুক আজম বলছে, ও আসহাবে বদররা, যেটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছে কথাটাই ঠিক, এবং আমি ওমরও এই তাফসীরের পক্ষে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আসহাবে বদর এনারা আশ্চর্য হয়ে গেলেন, বলে কথা তো ঠিক, আমরা তো এত গভীরে চিন্তা করে দেখি নাই, এটা তো আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সংবাদ। তা আমি বলছিলাম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইনাকে ফারুক আজম ইজ্জত করেছেন ব্যক্তির কারণে নাকি এলমের কারণে? জি বলেন না, কিসের কারণে? এলমের কারণে ইজ্জত করেছেন। তো ইবনে আব্বাসের হাদিস,
ইনি বলছেন আন্নাহু করা, ইনি তেলাওয়াত করছিলেন কোরআনের আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। আয়াতটা যখন তেলাওয়াত করছিলেন তখন ওয়া ইনদাহু ইয়াহুদা, এক ইহুদি ওনার পাশে বসা ছিল। যখন বসা ছিল তিনি বললেন ফাকালা লাউ নাযালাত হাযিহিল আয়া আলাইনা লাত্তাখাযনাহা ঈদান। ওগো আব্বাস, এরকম একটা আয়াত যদি আমাদের উপর নাজিল হতো আমরা ঈদ উদযাপন করতাম। ইবনে আব্বাস বলছে ফাকালা ইবনে আব্বাস ফা ইন্নাহা নাযালাত ফিহি ইয়াউমি ঈদাইন, তোমরা তো একটা ঈদ উদযাপন করতে, আমরা তো দুইটা উদযাপন করেছি। ফি ইয়াউমি জুমআ ওয়া ইয়াউমিল আরাফা, ওই দিন ছিল জুমার দিন মুসলমানের জন্য ঈদের দিন, ওই দিন ছিল আরাফার দিন মুসলমানের জন্য ঈদের দিন। তাহলে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা ছাড়াও ঈদ আছে না নাই? ইয়মে আরাফা আমাদের জন্য ঈদের দিন, ইয়মে জুমা আমাদের জন্য এখন ঈদ সমান পাইনো বা চারটা। আবার এখন অনেকে বলে ঠিক আছে ঈদ বলেন, কিন্তু সকল ঈদের সেরা ঈদ বলা যাবে না। সকল ঈদের সেরা ঈদ তো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এরকমও কিছু পাবলিক আছে না নাই? ঠিক আছে, আপনাদের কথাই মানলাম, সকল ঈদের সেরা ঈদ ঈদ উল ফিতর, ঈদ উল আজহা মেনে নিলাম। কিন্তু হাদিসে মুবারাকার মধ্যে তো আছে ঈদ উল ফিতরের চাইতে শ্রেষ্ঠ একটা ঈদ আছে, ঈদ উল আজহার চাইতে শ্রেষ্ঠ একটা ঈদ আছে। সেই ঈদটা কি? আমার নবীর হাদিস, আমার নবী বর্ণনা করছেন, সহিহ ইবনে হিব্বানের হাদিস। আমার নবী বলছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন বাকি 6 দিনের সরদার দিন, সৈয়দ দিন, শ্রেষ্ঠ দিন, আসমত ওয়ালা দিন। বাকি 6 দিনের চাইতে জুমার দিনের দাম বেশি। কথা বলেন ঠিক না? এটা আমার নবীর কথা। সৈয়দুল আইয়াম জুমার দিনকে বলেছে। এরপরে বলছে ওয়া আযজামুহা ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন জুমার দিন। কেমন শ্রেষ্ঠ? ওয়া হুয়া আযমু ইনদাল্লাহ, ওটা আল্লাহর কাছে এত শ্রেষ্ঠ মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতর, ইয়াউমে ফিতর এবং ইয়াউমে আদহার চাইতে ইয়াউমে জুমা আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। তাহলে ঈদ উল ফিতর, ঈদ উল আজহার চাইতে শ্রেষ্ঠ দিন জুমার দিন আছে না নাই? আছে। তাহলে বোঝা গেল ঈদ উল ফিতরের চাইতে শ্রেষ্ঠ জুমা, ঈদ উল আজহার চাইতে শ্রেষ্ঠ জুমার দিন, ঈদের দিন, জুমার দিন। এখন জুমার দিন দামি কেন হলো? আসরার কি? আমার নবী বলেন এই হাদিসের শেষ অংশে আমার নবী বলছেন 1 নাম্বার কারণ, আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকে বানিয়েছেন জুমার দিনে। সুবহানাল্লাহ বলবেন। কি করেছেন? বানিয়েছেন, সৃষ্টি করেছেন জুমার দিন। 2 নাম্বার, হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ায় মিলাদ হয়েছে জুমার দিন। মিলাদ মানে আগমন, আগমন হয়েছে জুমার দিন। 3 নাম্বার, হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জুমার দিন। কিসের দিন? জুমার দিন। 4 নাম্বার, জুমার দিনে বান্দা যদি আল্লাহর কাছে চায় আল্লাহ দোয়া ফেরত দেয় না। 5 নাম্বার, কিয়ামত সংগঠিত হবে জুমার দিন। কয়টা আসরা? 5টি আসরা। এবার আসেন ওই লাইলাতুল মেরাজের রাতে আদম আলাইহিস সালামের অবস্থান কোথায় ছিল, আমার নবীর অবস্থান কোথায় ছিল? মিশকাতের মাসাবি, মিশকাতে মাসাবির মধ্যে মিশকাতের মুসান্নিফ তিনি লিখছেন, হাদিস নকল করেছেন, মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস আছে। আমার নবী যখন মেরাজ রাতে ঊর্ধ্বগমন যাচ্ছিলেন, প্রথম আসমানে আদম আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন আমার নবীকে স্বাগতম জানানোর জন্য। 2য় আসমানে ইদ্রিস আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন আমার নবীকে স্বাগতম জানানোর জন্য। 3য় আসমানে ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন আমার নবীকে স্বাগতম জানানোর জন্য। 4th আসমানে হারুন আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন আমার নবীকে স্বাগতম জানানোর জন্য। 5ম আসমানে মূসা আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন আমার নবীকে স্বাগতম জানানোর জন্য। এইভাবে 6ষ্ঠ আসমানে হযরতে ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন আমার নবীকে স্বাগতম জানানোর জন্য। 7ম আসমানে ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়েছিলেন আমার নবীকে স্বাগতম জানানোর জন্য। সবাই রয়ে গেছে আসমানে আর আমার নবী পৌঁছে গেছে লামকানে। সুবহানাল্লাহ। তাহলে
বোঝা যায় আমার নবী আদমের চাইতে শ্রেষ্ঠ, আমার নবী সমস্ত আম্বিয়াদের চাইতে শ্রেষ্ঠ, আমার নবী সমস্ত নবীদের চাইতে শ্রেষ্ঠ, আমার নবী ইমামুল আম্বিয়া। আদমের আগমনের দিন যদি জুমার দিন, ঈদের দিন হয়, তো আমার নবীর আগমনের দিন কি হবে এবার চিন্তা করে দেখেন। এটা আপনি চিন্তা করেন, এটা আমি কেন বলবো? আদমের আগমনের দিন জুমার দিন যদি ঈদের দিন হয়, তো আমার নবীর আগমনের দিন এটা কোন দিন হবে? আসেন, এখন ঈদ কয়টা পাইলাম? জি বলেন না, কয়টা? 4টা। আর একটা নফল, ঈদে মিলাদুন নবী নফল কয়টা হলো? 5টা। এবার আসেন, আর আসেনি গুনিয়াতুত তালেবিন, পিরানি পীর দস্তগীর মাহবুব সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি গাউসুস সাকালাইন গৌসুল ওয়ারা গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ইনার কিতাব বুনিয়াতুত তালেবিনে আমার গৌসে পাক বলছে মুমিনের জন্য 2টা ঈদ আছে, যেই 2 ঈদে আল্লাহ মুমিনের কাছে চলে আসে, যেই 2 ঈদে আল্লাহ মুমিনের অন্তরের বাসনা পূরণ করে, যেই 2 ঈদে আল্লাহ মুমিনের গুনাহ মাফ করে দেয়, যেই 2 ঈদে আল্লাহ মুমিনের হায়াত বৃদ্ধি করে, যেই 2 ঈদে আল্লাহ মুমিনের সমস্ত মনের আশাকে পরিপূর্ণ দেয়, দৌলত দেয়, সন্তান সন্ততি দেয়, নেকা না হলে নেকার জন্য আল্লাহ পাক বাজেট পাস করায় দেয়। সেই 2টা ঈদ, সেই ঈদ হচ্ছে, একটা হচ্ছে শবে বরাত আর একটা হচ্ছে শবে কদর। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এক ঈদ খোয়ানো ইয়ো ভাইয়া চা গনার তালে তার বোধ বাইর করতে ঈদ আছে না নাই? 7 কান ভাই না? আচ্ছা, আর এক কান লন্থ হইল বা আর ক্যাঙ্গুরি তার এক কান 2 জন তুমি বেদ না পার আর একটা হাইদ দিয়ে ক্যাঙ্গুরিতাম সাফ হন। আমাদের দেশে বিয়ে হয় না, ওনারা এটা কে বিয়ে করছি না, বিয়ে হয় না আমাদের দেশে। আচ্ছা, বিয়েতে আমরা যে একটা দাওয়াতনামা লিখি, কি নামা? দাওয়াতনামা। দাওয়াতনামা যে একটা কার্ড করি, কার্ডের উপরে লেখা থাকে শাদি মুবারক, আছে না? আমি কি ভুল বলছি নাকি? অনেক সময় অনেক ভাইরা অতি খুশি হয়ে গেটের মধ্যেও লাগায়, ব্যানার লাগায় শাদি। আমাদের হুজুররা আকদয়ে নেকা করার পরে, নেকার আকদ শেষ করার পর, খুতবা শেষ করার পরে, মুনাজাতের পরে তাবাররুকাতকে ছিটিয়ে দেন। খেজুরকে কি করে দেন? এটা আমার নবীর সুন্নত, এটা নবীর কি সুন্নত, ছিটিয়ে দেওয়া। খেজুর কি করে দেওয়া? এখন তো বেগিং গিয়ে গুবা বক্সও গিয়ে নবী সুন্নত বেগিং ফেকেটও গিয়ে গিয়া। হাই হাই হাই। আকদের পরে খেজুর ছিটিয়ে দেওয়া, উপরের দিকে খেজুর ছিটিয়ে দেওয়া, এটা আমার নবীর সুন্নাহ। আকদের পরে আমাদের হুজুররা বরকে বলে শাদি মুবারক, সবাই চিল্লায় বলে শাদি মুবারক। শাদি এটা ফার্সি শব্দ, এটা কি শব্দ? ট্রান্সলেট বুঝেন? ট্রান্সলেট, ট্রান্সলেটের মধ্যে এই ফার্সি শব্দ শাদি লিখে আপনি যদি আরবিতে ট্রান্সলেট করেন, শব্দটা শাদি, এটা ফার্সি শব্দ। কোন শব্দ? ফার্সি শব্দ। এটাকে যখন আপনি আরবিতে ট্রান্সলেট করবেন, তখন আরবিতে আসবে ঈদ। সুবহানাল্লাহ। আরবিতে কি আসবে? ঈদ। মানে শাদি মানি আরবিতে ঈদ। তাহলে শাদিকেও ঈদের দিন বলা হয়। আর তুই জোরে বলি না সুবহানাল্লাহ। তো তুই ঈদ দুইজন সারা নফর হদ, তুইও তো ঈদ গরর, তুই দামিজ দে না জানত দে দিনিয়ার খন্নান। শাদি এটা ফার্সি, এটাকে যখন আপনি আরবিতে ট্রান্সলেট করবেন, এটার আরবি আসবে ঈদ। তার মানে খুশির দিন। হ্যাঁ বাবা, খুশির দিন। সন্তান যেদিন দুনিয়ায় এসেছে, মা বাবার জন্য ওই দিনটাও ঈদের দিন, ওটাও খুশির দিন, ওটাও আনন্দের দিন, উল্লাসের দিন। এখন ঈদ হওয়ান পাইব পায় না। এখন প্রশ্ন হলো নিয়ামত, আল্লাহর নিয়ামত, কিন্তু নিয়ামতের শুকরের আন্দাজের মধ্যে ভিন্নতা আছে। আল্লাহর নিয়ামতের শুকর আমরা করি, কিন্তু শুকরের আন্দাজের মধ্যে ভিন্নতা আছে। কেমন ভিন্নতা? আপনি যখন আপনার সামনে খানা আসলো, আপনি ঘরে খানা খেলেন, আপনি আল্লাহর দরবারে শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আতানা ওয়া সাকানা আপনি পড়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন।
এটা একটা শুকরের আন্দাজ। যখন আপনার বিবাহ আসলো তো সেখানেও তো আপনি খানা খাবেন, তো এত জাঁকজমক ভাবে সাজানোর দরকার কি? এত সুন্দর করে টেবিল টেবিল দেওয়ার দরকার কি? এত সুন্দর করে মানুষকে বসানোর দরকার কি? এত সুন্দর কাপড় চুপড়ের দরকার কি? এত সুন্দর লাইটিং এর দরকার কি ছিল? এখানে তো আপনি খাবেন যেগুলো প্রত্যেক দিন খাচ্ছেন, কথা বলেন ঠিক না বেঠিক? যেগুলো আপনি সব সময় খাচ্ছেন এগুলো তো আপনি এখানে খাবেন। তো আপনি তো প্রত্যেক দিনকে আল্লাহুম্মা আতানা ওয়া সাকানা বলে আপনি শেষ করে দেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। কিন্তু বিবাহের দিনকে কেন্দ্র করে আপনি লাইটিং এর ব্যবস্থা করেছেন, বিবাহের দিনকে কেন্দ্র করে আপনি খানার টেবিল সাজিয়েছেন, বিবাহের দিনকে কেন্দ্র করে আপনি দস্তরখান বিছিয়েছেন, বিবাহকে কেন্দ্র করে আপনি মানুষকে দাওয়াত দিয়ে এনেছেন, বিবাহকে কেন্দ্র করে আপনি সমস্ত বন্ধু বান্ধবকে নিয়ে একসাথে করেছেন, আত্মীয় স্বজন একসাথে হয়েছে। কারণ কি? কারণ হলো আমার নবী বলে, উম্মত দুনিয়ার জমিনে তুমি মুমিনের জন্য পাঁচতলা বিল্ডিং নিয়ামত নয়, তুমি মুমিনের জন্য ধন সম্পদ নিয়ামত নয়, তুমি মুমিনের জন্য গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি নিয়ামত নয়, তুমি মুমিনের জন্য দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী। আপনি ওই নেককার স্ত্রীকে যখন গ্রহণ করতেছেন, আল্লাহ শুকর আদায় করতেছেন, শ্রেষ্ঠ নিয়ামত পেয়ে, দন্দলতের চাইতে বড় নিয়ামত স্ত্রী। পৃথিবীর বুকে আপনার সমস্ত কিছুর চাইতে বড় নিয়ামত হচ্ছে একজন মুমিনের জন্য স্ত্রী, শ্রেষ্ঠ সম্পদ। আপনি ওই সম্পদকে গ্রহণ করতেছেন শুকরের আন্দাজের মধ্যে ভিন্নতা। আপনি গরু জবাই করেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, মানুষকে খাওয়াচ্ছেন, শুকরের আন্দাজের মধ্যে ভিন্নতা চলে এসেছে। যখন সন্তানের বাবা হয়ে গেলেন, এখানেও আপনার শুকরের আন্দাজের মধ্যে ভিন্নতা চলে এসেছে। আপনি আল্লাহ শুকর করতেছেন অন্যান্য দিনের মতো নয়। আল্লাহর রাস্তায় জন্তুকে জবেহ করে মেয়ের জন্য একটা দিয়েছেন, ছেলের জন্য দুইটা দিয়ে আকিকা নাম দিয়ে আপনি আল্লাহর শুকর আদায় করতেছেন। নিয়ামত কিন্তু সবগুলো নিয়ামত, কিন্তু নিয়ামতের শুকরের আন্দাজের মধ্যে কি আছে? ভিন্নতা আছে, অবশ্যই ভিন্নতা আছে। এখন যদি বলেন হ্যাঁ আমরা নবী এসেছে আমরাও খুশি, মাঠে নামার দরকার কি? হ্যাঁ, তোমার ঘরের সন্তান এসেছে তুমি যেভাবে খুশি ওভাবে আমরা খুশি নই। নবীর আগমনে আমরা কেমন খুশি? সাইয়েদনা সিদ্দিক যেভাবে খুশি হয়েছে, ওমর যেভাবে খুশি হয়েছে, কেমন খুশি? দিলের মধ্যে নবীর ভালোবাসা ছাড়া পরিবারের ভালোবাসাকেও জায়গা দেয় নাই, সন্তান সন্ততির ভালোবাসা নবীর ভালোবাসার সামনে তুচ্ছ করে দিয়েছে। এখন যদি বলি, আপনারা বলবেন হুজুর কেমনে? সাইয়েদনা সিদ্দিক আকবরের সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার পর সাইয়েদনা সিদ্দিক আকবরের কাছে এসে বলছেন, বাবা আপনাকে আমি বদরের ময়দানে দেখেছিলাম, আপনাকে দেখেছি, চাইলে আমি আপনাকে মুহূর্তের মধ্যে আঘাত করতে পারতাম, কিন্তু করি নাই। আমি ওখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। আপনি আমার বাবা, যাই হোক না কেন আপনি আমার পিতা। কারণ বদরের ময়দানে আবু বকর সিদ্দিকের সন্তান ছিল আবু জাহেলের পক্ষে, আবু বকর ছিল নবীর পক্ষে, তো সেই জন্য নিজেকে সরিয়ে ফেলেছে, বাবাকে আঘাত করে নাই, ইসলাম গ্রহণ করে বাবাকে বলছে। আর বাবা আবু বকর বলছে, সন্তান তুমি তো আমাকে দেখে বাবা বলে লজ্জায় সরে গিয়েছো, আমি যদি তোমাকে দেখতাম আল্লাহর ইজ্জতের কসম আমার তলোয়ার আগে তোমার উপরে চলতো। নবীর ভালোবাসার মধ্যে তোমার সাথে আমার কোনো কম্প্রোমাইজ নাই। তুমি নবীর দুশমনী, তুমি নবীর দুশমনীর একান্তরে নবীর বিরুদ্ধে নেমেছিলা, সেদিন যদি আমি তোমাকে পেতাম আমার তলোয়ার তোমার উপরে চলতো। এটাই ছিল সিদ্দিক আকবরের ভালোবাসা। সন্তানের ভালোবাসা তুচ্ছ, স্ত্রী সন্তানের ভালোবাসা তুচ্ছ নবীর ভালোবাসার সামনে। ফারুক আজমের কথা যদি বলি, ফারুক আজমের বেটা হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার সাথে একদিন কসমাকাস হলো, কথা কাটাকাটি হলো। তখন সাইয়েদনা ফারুক আজম নবীর একটা হাদিস শোনালেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, বাবা ঠিক আছে নবীর হাদিস, অসুবিধা নাই, কিন্তু বলার সাথে সাথে ফারুক আজম রাগান্বিত হয়ে গেলেন। আরে আমি তোমাকে আমার নবীর হাদিস শুনিয়েছি, আমার নবীর হাদিসের উপরে আবার কিন্তু কিসের? আমার নবীর হাদিসের উপরে তোমার কথা কিসের? এই কথা বলে তরবারি ধরলেন, তুমি এখন আমার চোখের সামনে থেকে চলে যাও, না হলে তরবারি আমি চালিয়ে দেব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘর থেকে চলে গেছে, রাস্তায় রাস্তায় ঘুরছে, ভুল বুঝতে পেরেছেন নবীর হাদিসে মুবারাকা যখন চলে এসেছে আমার আওয়াজ করা দরকার ছিল না, আমি ভুল করে ফেলেছি। উনি কান্নাকাটি করে আল্লাহর দরবারে তওবা করেছেন, রাসূলের দরবারে ক্ষমা চেয়েছেন। এরপরে তিনি আস্তে করে সিদ্দিক আকবরের ঘরে গেলেন, গিয়ে বলছে, ওগো সাইয়েদনা সিদ্দিক আকবর জেঠা, আমার বাবা ফারুক আজম আমার উপর রাগান্বিত হয়েছে এই বিষয়ে, আমার বাবা আমাকে ঘরে ঢুকাচ্ছে না, আজকে 2-3 দিন
হয়ে গেছে, আমি বেসাহারার মতো ঘুরতেছি। আপনি যদি গিয়ে আমার বাবাকে বলেন, হয়তো আপনার কথা আমার বাবা শুনবে, কারণ আমার বাবা সবার কথা ফেলতে পারে, আপনার কথা আমার বাবা ফেলতে পারে না। যান একটু আমার বাবাকে বুঝান। সিদ্দিক আকবর আব্দুল্লাহ ইবনে ওমরকে হাতে ধরে নিয়ে আসলেন ফারুক আজমের কাছে। ফারুক আজমকে গিয়ে বলে, ওমর ভুল হয়েছে, সন্তান বুঝতে পেরেছে, ভুল শুধরিয়ে নিয়েছে, তুমি তাকে মাফ করে দাও। একথা বলার সাথে সাথে সৈয়দনা সিদ্দিক আকবর বলছে, হযরতে ফারুক আজম বলছে, ওগো সিদ্দিক আকবর, তুমি সমস্ত কিছু শুনেছো, এখন আমি তোমার কাছে প্রশ্ন রাখতে চাই, এই কথাটা যদি তোমার সন্তান করতো, এই কথাটা যদি তোমার সন্তান বলতো, নবীর হাদিসের উপরে কিন্তু শব্দটা যদি বের করতো, তুমি কি করতে? তখন সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার পরে বলছে, ওগো ফারুক আজম, ওগো ওমর, তুমি কেন আমার ইমতিহান নিচ্ছ? আমি এসেছিলাম তোমাদের মধ্যে সুলহ করে দেওয়ার জন্য, সমাধান করে দেওয়ার জন্য, তুমি কেন আবার আমার থেকে পরীক্ষা নিচ্ছ? বলে না, আমাকে বলেন আপনি কি করতেন যদি আপনার সন্তান এমনটা বলতো? তখন সিদ্দিক আকবর বলছে, ওমর, তুমি তো তরবারিতে হাত দিয়েছো, আমি হলে তো তরবারি চালাই দিতাম। সন্তানের মুহাব্বতের চাইতে নবীর মুহাব্বতকে প্রাধান্য দিয়েছেন। তো সন্তান আসার কারণে আমি খুশি উদযাপন করতে যদি আকিকার নাম দিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারি, আমার নবীর আগমনে আমার তো জান কুরবান করার কথা ছিল, সেখানে আমি ঈদে মিলাদুন নবী করছি, তোমার এত চলতেছে কেন? তোমার কেন এত কষ্ট লাগছে? আমার তো জান কুরবান করে দেওয়ার কথা ছিল, আমি তো সেটা পাচ্ছি না, কারণ আমার মজবুরি, আমার বাধ্যবাধকতা আছে, আমার মজবুরি আছে, আমার কাছে লিমিটেশন আছে, এজন্য আমি পারছি না। কিন্তু আমার নবীর আগমনে আমি খুশি উদযাপন করছি, তোমার ফতোয়া কেন সেখানে বের হলো? আকিকাতে তোমার ফতোয়া আসলো না, নিকাহতে তোমার ফতোয়া আসলো না, দুনিয়ার অনেক আচার অনুষ্ঠান আছে, তোমার ফতোয়া আসলো না। তোমরা সারা জীবন আমাদেরকে বলেছো মাজার পূজারি, আল্লাহর কুদরতের মাইট দেখো, তোমাদেরকে বানিয়ে দিয়েছে পূজা মণ্ডপের দারোয়ানগিরি। আমার নবীর মতো নিয়ামত পৃথিবীর জমিনে কি আছে রে বাবা? আছে নাকি? কি আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীর রহমত দিয়ে সমস্ত জাহানকে বানিয়েছি। এই রহমত থেকে কোনো কিছুই খালি নাই, নবীরা পর্যন্ত এই রহমতের আওতাভুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? নবীরা পর্যন্ত আওতা। এর উলামা ইকরাম আছেন, আমি তাফসীর করতে গেলে অনেক লম্বা কথা বলতে পারবো। আমার নবীকে রহমত বানিয়েছেন গোটা জাহানের জন্য। এই রহমতের আওতাভুক্ত গোটা সৃষ্টি জগৎ, কেউ বাদ নাই। ঊর্ধ্ব জগৎ বলেন, নিম্ন জগৎ বলেন, যেই জগৎই বলেন না কেন, সমস্ত জগৎ এটার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এজন্য আমার বাবারা, আমাদেরকে কতগুলো জিনিস বুঝতে হবে। আমরা না বুঝে আজকে নবীর শানে বেয়াদবি করছি। বলছিলাম, আপনি যখন নবীকে চিনবেন, আপনার মুখ থেকে যেমন তেমন শব্দ নবীর জন্য আসবে না। আপনি যখন নবীকে চিনবেন না, আপনি বলবেন নবী আমার মতো। একটু জোরে বলি না, নাউজুবিল্লাহ। কোন সাইডটা দিয়ে নবী আমার মতো? আমার নবীর কোন সাইড দিয়ে নবী আমার মতো? আপনি নবীর তশরিফ আওয়ারি নয় শুধু, আমার নবী দুনিয়ায় আসার আগেও নবীর মকাম কেমন ছিল? আমার নবী বলছেন, যখন সাহাবী জিজ্ঞেস করেছে ওয়াজাবাত লাকাল নবুওয়াত, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর নবুয়ত কখন আবশ্যক হয়েছে, কখন আবশ্যক হয়েছে? তখন আমার নবী বলছেন, ও আমার উম্মতরা, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি তখন নবী ছিলাম যখন আদম জিসিম এবং রূহের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। জিসিম আলাদা, রূহ আলাদা, এখন একত্রিত হয় নাই, আমি তখনও আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম। কথা বুঝতেছেন আমার কথা? হযরতে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আসলেন ওই বাবেল শহর থেকে, খানায়ে কাবা নির্মাণ করবেন, খানায়ে কাবা সংস্কার করবেন। খানায়ে কাবা 10 বার সংস্কার হয়ে গেছে, আরেকবার বাকি আছে, আরেকবার বাকি আছে। 10 বার হয়ে গেছে, আরেকবার এটা করবে ঈসা আলাইহিস সালাম। খানায়ে কাবাকে ভেঙে দেওয়া হবে, ঈসা আলাইহিস সালাম ওটাকে সংস্কার করবে। তো বলছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রথম খানায়ে কাবা নির্মাণ করছে, ফেরেশতারা কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবাকে নির্মাণ করছেন, আসলেন বাবেল শহর থেকে। ফেরেশতারা যে ফাউন্ডেশন দিয়েছে, ওই ফাউন্ডেশনের উপরে নূহ আলাইহিস সালামের বন্যার পরে মাটি জমে গেছে, ওটা দেখা যাচ্ছে না। কোথায় ফাউন্ডেশনটা? ওটার নমুনাটা কোথায় বোঝা যাচ্ছে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, বলে আল্লাহ, আপনি
আমাকে ফাউন্ডেশনটা দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করে। আমি তো দেখতেছি না। তখন ইব্রাহিম ইসলাম ওনার দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহ বলছে ইব্রাহিম, তিনটা রাওয়ায়াত আছে, আমি একটা রাওয়ায়াত আপনাদেরকে শোনাইতেছি। বলে ইব্রাহিম, আমি আগামীকাল সকালবেলা একটা মেঘ পাঠাবো। মেঘ মেঘ কি পাঠাবো? মেঘ আছে না আসমানে, মেঘ মেঘ। ওই মেঘটা যেই বরাবর এসে থেমে গিয়ে ছায়া দেবে, ওই ছায়ার স্থানটাই হচ্ছে আমার খানায়ে কাবার জায়গা। সুবহানাল্লাহ। যেটার ফাউন্ডেশন ওই জায়গাটা। ইব্রাহিম ইসলাম পরের দিন উঠলেন, দেখে একটা মেঘ আসলো। মেঘ এসে ছায়া দিয়ে ওই জায়গাটা নির্ণয় করে দিয়েছে। তখন মেঘ আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ, আদম আলাইহিস সালাম যখন তোমার এখানে কাবা নির্মাণ করেছিল তখন তোমার কাছে একটা দোয়া করেছিল, তুমি দোয়া কবুল করেছো। আল্লাহ, আমিও একটা দোয়া করতে চাইতেছি, আমারটা কি কবুল করবে? মেঘে বলছে, মেঘ মেঘ। আল্লাহ বলছে, হ্যাঁ করো তোমার দোয়া, আমি কবুল করব। আল্লাহ, আমি তো তোমার খানায় কাবার খেদমত করেছি, আল্লাহ আমি একটা দোয়া করতে চাই, তুমি আমার দোয়া কবুল করবে? বলে হ্যাঁ করব। তুমি দোয়া করো। বলে আল্লাহ, আমি চাই আমি তোমার আখিরি নবীর ছায়া হয়ে দুনিয়ায় থাকবো, আমি তোমার আখিরি নবীকে ছায়া দেব। আমার আল্লাহ বলছে, মেঘ আমি তোমার দোয়া কবুল করেছি, তুমি থেকে যাও দুনিয়ার জমিনে। তো মা আমেনাকে যখন জিজ্ঞাসা করেছিল, ইমাম কস্তুলানি মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে কত সুন্দর করে আল্লাহ জানে কিভাবে লিখেছে, উনি বলছেন মা আমেনাকে যখন জিজ্ঞাসা করেছেন হযরতে খাজা আব্দুল মুত্তালিব, আমেনা তুমি কি জানো না আমাদের এই কুরাইশদের কিছু রসম আছে, তুমি কি জানো না? বলে আব্বা কি রসম? বলে যার স্বামী মারা যাবে, যেই মহিলার স্বামী দুনিয়া থেকে বিদায় হবে, ওই মহিলা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আর দেশত নাই নাকফুল ব্যবহার করতে ইচ্ছুন আছে না? নাই নাকফুল কোয়ালে ফেলাই জানো, এক এক দেশের এক এক রসম। তুমি কি জানো না যার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সুগন্ধি ব্যবহার করতে পারবে না? তুমি কি জানো না সে সাজুগুজু করতে পারবে না? বলে আব্বা আমি জানি, কিন্তু আল্লাহর কসম আমি কোনো সুগন্ধি লাগাই নাই, আমি কোনো সাজুগুজু করি নাই। আমেনা আমি তো দেখতেছি তোমার চেহারা দিনকে দিন নূরানি হয়ে যাচ্ছে, আমি দেখতেছি তোমার বদন থেকে এমন এক মেহেক, এমন এক খুশবু বের হচ্ছে, গোটা কুরাইশ বংশের ঘরে ঘরে তোমার খুশবু পৌঁছে গেছে, মানুষ বলা বলি করতেছে।